নমস্কার বন্ধুরা, অদিতিস ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আমি বানাবো নিরামিষ সোয়াবিন কারি। সোয়াবিনটা আমি আজকে পুরো নিরামিষভাবে বানাবো, এখানে কোনো পেঁয়াজ রসুন থাকবে না। তো যাই হোক, আমি নিয়েছি সোয়াবিন নিয়েছি এখানে 100 গ্রাম মতন। 1 চামচ মতন রয়েছে ছোলার বেসন, আর রয়েছে 100 গ্রাম মতন টক দই। ফোড়নের জন্য নিয়েছি 3টে ছোটো এলাচ রয়েছে, একটু মৌরি রয়েছে, একটু কালো সর্ষে রয়েছে। বাটনাতে রয়েছে আদা আর কাঁচা লঙ্কা একসাথে করে আমি বেটে নিয়েছি। আর সবজিতে দেব শুধুমাত্র ক্যাপসিকাম আর টমেটো। আর এই বাটনাতে আরও একটা জিনিস যাবে, সেটা হচ্ছে গিয়ে আপনার ধনে গুঁড়ো। তো আমি সেটা এখানে দেইনি, আর রেগুলার মশলা তো রয়েছেই। তো আমি রান্নাটা শুরু করছি। সবার আগে আমি সয়াবিনটাকে ভালো করে গরম জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। তো জলটা গরম হয়ে গিয়েছে, আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো এখানে ভালো করে ফুটে উঠলে বেশ নরম হয়ে যাবে আর ফুলে যাবে, বেশ দেখতে জিনিসটা ভালো হবে খেতে। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আমি তখন ভালো করে এটা জলটা ঝরিয়ে নেব। যতক্ষণে ওইদিকে সয়াবিনটা আমার গরম ভালো করে সিদ্ধ হচ্ছে, সেই সময়তে আমি এই টক দইটাকে বেসনের মধ্যে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। টক দইটা দিয়ে দিলাম, ভালো করে ফেটিয়ে নেব। দেখুন আমার বেসনটা ফেটানো হয়ে গিয়েছে। এই যে টক দইটা ছিল, এটার মধ্যে অল্প সামান্য জল দিয়ে আমি এটার মধ্যে আরও একটু দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। মিক্সচারটা আমার রেডি হয়ে গিয়েছে, পুরোটা স্মুথ পেস্ট আমার তৈরি হয়ে গিয়েছে। এদিকে সয়াবিনও ভালো করে ফুটে গিয়েছে, আমি গ্যাসটা এখন কমিয়ে দিয়েছি। এবার আমি এটা ভালো করে জলটা ঝরিয়ে নিচ্ছি। জলটা ঝরানো হয়ে গিয়েছে, আমি একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে এই গরমটা কাটিয়ে নিয়েছি। আমি এই ক্যাপসিকাম আর টমেটোগুলোকে কেটে নিয়েছি, একটু কিউব কিউব সাইজে কেটেছি। আপনারা মনে করলে কিন্তু ক্যাপসিকামটাকে স্কিপ করতে পারেন। সয়াবিনটা জলটা পুরোটা তো ঝরেনি, তো এটার মধ্যে জলটা রয়েছে। এই সময়তে এই অল্প করে একটুখানি সয়াবিন নিয়ে ভালো করে জলটা এরকম করে নিংড়ে দিতে হবে, নাহলে কিন্তু এর মধ্যে মশলাটা ভালো করে ঢুকবে না। এইভাবেই একটু সময় ধরে সয়াবিনগুলো সব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, সব সয়াবিনগুলো কিন্তু আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আর দেখুন কতটা জল বেরোলো। এই জলটা যদি না বের করা হতো সয়াবিন থেকে, তাহলে কিন্তু সয়াবিনের মধ্যে মশলা তেল ঝাল কোনোটাই ঢুকতো না। আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি, পুরো রান্নাটাই সর্ষের তেলেই হবে। এই সময়তে আমি আগে সয়াবিনগুলোকে একটু ভালো করে ভেজে নেব। সয়াবিনটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। সামান্য একটুখানি লবণ দিয়ে দেবো। ভেজে নেওয়ার কারণটা হচ্ছে যাতে এই কাঁচা গন্ধটা বেরিয়ে যায় সয়াবিন থেকে। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর এটা বেশ ভাজাটা হলে একটা ক্রাঞ্চি ব্যাপার চলে আসবে। গ্যাসের ফ্লেমটা জোরে রেখে আমি সয়াবিনটা একটু ভেজে নিয়েছি। দেখুন বেশ লাল লাল হয়ে গিয়েছে। এই সময়তে আমি সয়াবিনটা নামিয়ে নিচ্ছি। সর্ষের তেলে আমি আবার এই সময়তে দিয়ে দিচ্ছি ফোড়নগুলো। টমেটোগুলোকে দিয়ে দেব। টমেটোটা কষার সাথে সাথে আদা বাটনাটাও দিয়ে দেবো, এর মধ্যে কষা হয়ে যাবে। এই সময়টা দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো একটু কারি পাতা। যেহেতু এটা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ, সেই জন্যে
কারি পাতাটা তো দিতেই হবে, যদিও এটা একটা অপশনাল, আপনাদের ভালো না লাগলে আপনারা নাও দিতে পারেন। এই সময়তে এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দেব, আর দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালো করে কষিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা অ্যারোমা ছাড়ছে, সুন্দর গন্ধ। আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়েই রেখেছি, তাহলে আপনার এই টমেটোটাও সুন্দর করে রান্না হয়ে যাবে, কাঁচা গন্ধটাও বেরিয়ে যাবে, আর মশলাটাও ভালো করে কষানো হয়ে যাবে। মশলাটা বেশ সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এই সময়তে আমি এই সয়াবিন আর এই যে ক্যাপসিকামটা কেটে রেখেছি, এই দুটো একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটুখানি গ্যাসটাকে জোরে দিচ্ছি, সামান্য একটু জল দেব। এই সময়তে আমি যে দইয়ের যে ঘোলটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসটা জোরে দেওয়া যাবে না, না হলে কিন্তু যেহেতু এটার মধ্যে বেসন দেওয়া রয়েছে, তো তরকারিটা কিন্তু ধরে যেতে পারে। সামান্য একটুখানি জল দিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে নিয়েছি, একটু ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। বেসন আর দইয়ের ঘোলটা দিয়ে ততক্ষণই এটা কষে নিতে হবে, যতক্ষণ না এটা থেকে একটা কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে, আর সুন্দর করে দেখবেন পাশ থেকে তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু এটা রান্না করে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মধ্যেই সুন্দর করে বেশ কষানোটা হয়ে যাবে। এটা খুব বেশি ঝোল হবে না, এটাতে হালকা একটু সেমি গ্রেভি মতন থাকবে। খুব বেশি ঝোল হলে কিন্তু এটা ভালো লাগবে না স্বাদটা। আমার সয়াবিনটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এই সময়তে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা জোরেই দিলাম। আর সামান্য একটুখানি জল দেবো। ব্যাস, এটা এখন মোটামুটি
5 থেকে 6 মিনিট মতন আমি একটু ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। বেশ খানিকটা সময় হয়ে গিয়েছে। এই সময়তে আমি একটা ফোড়ন মতন দিয়ে নেব। তার জন্য আমি নিয়েছি সামান্য আদা, একটু গ্রেট করে নিয়েছি, হিং নিয়েছি সামান্য, একটা শুকনো লঙ্কা আর সামান্য একটুখানি কারি পাতা। সবার আগে আমি একটু ঘি নিয়ে নিচ্ছি এখানে। এই ঘিটার মধ্যে এই সব ফোড়নগুলোকে আমি দিয়ে দেব। ছোকটা দিয়ে দিয়েছি। এটা হয়ে গিয়েছে। এই সময়তে আমি এই ছোকটা এর মধ্যে দিয়ে দেব। এই সুন্দর করে এটা মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আমি আরও 1 থেকে 2 মিনিট মতন এটা ঢাকা চাপা দিয়ে রাখবো। তাতে কি হবে, এই যে ফোড়নটা দিলাম এটার পুরো গন্ধটা ভালো করে এটার মধ্যে মিশে যাবে। এক থেকে 2 মিনিট হয়ে গিয়েছে। আমি সুন্দর করে এটা একবার মিশিয়ে নিই। রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এই সময়তে আমি শেষ পাতে একদম একটু কসুরি মেথি দিয়ে ভালো করে নামিয়ে নেব। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা। আমার রান্না কমপ্লিট।